ভগবান শ্রীকৃষ্ণকে কখনো চিকেন বিরিয়ানি খেতে দেখেছেন? এই দেখুন, কেরালার চেরথালাতে মেহের মান্ডি অ্যান্ড গ্রিলসের এক রেস্টুরেন্ট আমাদের ভগবানের এই ছবি দেখিয়ে, এই ছবির অ্যাড দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। রেস্টুরেন্টের মালিক কি? রেস্টুরেন্টের মালিক হলো আরশাদ আশরাফ। তারপর হিন্দুরা প্রচুর প্রতিবাদ করেছে, যেমনটা হিন্দুরা করে আর কি। তারপর তারা অ্যারেস্ট হয় এবং অবাক করা বিষয় হলো কয়েক ঘন্টার মধ্যে তারা জামিনও পেয়ে যায় এবং এসে সরি বলে ক্ষমা চায়। গল্প শেষ, হিন্দুদের প্রচুর প্রতিবাদও শেষ। আচ্ছা ভাবুন, এটা যদি এমন দেখানো হতো যে 55 বছরের এক বুড়ো এবং 6 বছরের এক মেয়ে বোরখা পরে শুয়োরের মাংস খাচ্ছে, তাহলে কি সরি বললে তারা ছেড়ে দিত? না, তারা ভেঙে চুরে কেরালা রাজ্যটাকে তছনছ করে দিত, ট্রেন বাস জ্বালিয়ে দিত, কত হিন্দুকে মেরে লাশ ফেলে দিত। কি ঘটছে ভাই? টিসিএস হতে না হতে লেন্সকার্ট, তারপর কেরালা। আপনি ভাবুন, সেই তানিক্স জমেটো থেকে চলে আসে হিন্দুদের ধর্মদেব দেবীকে নিয়ে অপমান করা আর বিনা পয়সায় বিজ্ঞাপন করা। দেখুন, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত করেই করা হয়, কারণ একটা এড দিতে যে টাকা খরচ হয় তার তুলনায় একটা হিন্দু ধর্মকে নিয়ে অপমান করলে বিনা টাকায় গোটা দেশ বিদেশে সেই খবর ছড়িয়ে পড়ে আর সবাই সহজে জানতে পারে ওই কোম্পানিটা বা ওই রেস্টুরেন্টের সম্বন্ধে। হিন্দুরা তো অধিকাংশই সেকুলার আর বাকি হিন্দুরা সহনশীল আর নরম মনের, তাই এরাও বছরের পর বছর হিন্দু ধর্মকে অপমান করে নিজের ফায়দা লুটে নেয়। আর আমাদের ধর্ম প্রতিটা ক্ষেত্রে হেয়তে পরিণত হয়। 100 কোটি হিন্দুদের দেশে এসব দেখতে হচ্ছে আমাদের, কারণ আমরা তো ভীতু। বাংলাদেশ হলে দীপুচন্দ্র দাসের মতো জ্বালিয়ে দিত গাছে টাঙিয়ে, যদিও দীপুদা সম্পূর্ণ নির্দোষ ছিল, সেটা আপনারা সবাই জানেন। পাকিস্তান হলে কি করতো? বডিটাকে কেটে কয়েকশো টুকরো করে দিত। কিন্তু আমরা শুধু সরি শুনেই আরশাদের অপমান ভুলে গেলাম। হয়তো কালকেই দেখবেন আমরা হিন্দু ভাইরা আরশাদ, আব্দুল, রহিমের দোকানে গিয়ে বিরিয়ানি খাবো, বিরিয়ানির দোকানে ভিড় করব। এটাই তো আমাদের